ভারতীয় ভিসা প্রত্যাশী বন্ধুরা সকলকে জানাই সালাম ও আদাব। কয়েক মাসের টান উত্তেজনা আর কূটনৈতিক জল্পনা কল্পনার অবসান হতে চলেছে। বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারিক রহমান শপথ গ্রহণের মাত্র 10 দিনের মাথায় দেশবাসীর জন্য নিয়ে এলেন বছরের সবচেয়ে বড় সুখবর। দীর্ঘ প্রতীক্ষার পর আগামী 28শে ফেব্রুয়ারি থেকে পুরো দমে চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা। কিন্তু দাঁড়ান, এই খুশির খবরের আড়ালে লুকিয়ে আছে কিছু অত্যন্ত কঠোর নিয়ম। ভারত সরকার এবার ভিসা দেওয়ার ক্ষেত্রে এমন কিছু শর্ত এবং অতিরিক্ত কাগজপত্র যুক্ত করেছে যা আগে কখনোই ছিল না। আপনি যদি এই নতুন পরিবর্তনগুলো না জেনে আবেদন করেন তবে আপনার ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা 100%। আজকের ভিডিওতে আমি আপনাদের হাতে কলমে দেখিয়ে দেব কোন সেই নতুন 5টি কাগজ এবং কোন কৌশলে আবেদন করলে আপনি নিশ্চিত ভিসা পাবেন। সম্পূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি না দেখলে পড়তে পারেন ভিসা প্রত্যাখ্যান বা বিলম্বের মতো সমস্যায়। আর তাই আমি পুরো ভিডিওতে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন প্রত্যাখ্যান বা বিলম্ব এড়ানোর জন্য সম্পূর্ণভাবে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেটটি নিয়ে ধাপে ধাপে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলুন বন্ধুরা, শুরু করা যাক। আপনারা জানেন 18ই ফেব্রুয়ারি তারিক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। শপথের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়। এই সুসম্পর্কের প্রথম বড় প্রতিফলন দেখা যাচ্ছে ভিসা কেন্দ্রগুলোতে। গত 19শে ফেব্রুয়ারি সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস নিশ্চিত করেছেন যে খুব দ্রুতই সব ক্যাটাগরির ভিসা চালু হচ্ছে। কূটনৈতিক সূত্র বলছে 28শে ফেব্রুয়ারি থেকে আইভ্যাক বা IVAC পোর্টালে ট্যুরিস্ট ভিসার স্লট উন্মুক্ত করে দেওয়া হবে। এটি প্রধানমন্ত্রীর শপথ গ্রহণের 10 দিনের মাথায় একটি বিশাল কূটনৈতিক বিজয় হিসেবে দেখা হচ্ছে। বন্ধুরা, এবার খাতা কলম নিয়ে বসে পড়ুন, কারণ এখন জানাবো ভারত ভ্রমণের জন্য এবার আপনাকে কি কি কঠিন শর্ত মানতে হবে, আবেদনে কি কি পরিবর্তন এলো এবং আবেদনের সময় কি কি অতিরিক্ত কাগজপত্রগুলো দিতে হবে তার সবকিছুই। 1. মাসিক আয়ের নতুন সীমা। আগে আয়ের উৎস নিয়ে কিছুটা শিথিলতা থাকলেও এখন থেকে ট্যুরিস্ট ভিসার জন্য আপনার মাসিক আয় ন্যূনতম 20,000 টাকা বা তার সমমান হতে হবে। চাকরিজীবীদের জন্য লাস্ট 3 মাসের স্যালারি সার্টিফিকেট এবং ব্যবসায়ীদের জন্য ITR রিটার্ন কপি এবার বাধ্যতামূলক করা হয়েছে। 2. ডিজিটাল ইউটিলিটি বিল ভেরিফিকেশন। আপনার বর্তমান ঠিকানার প্রমাণ হিসেবে যে বিদ্যুৎ বা গ্যাস বিল দেবেন তা অবশ্যই QR কোড যুক্ত ডিজিটাল কপি হতে হবে। হাতে লেখা বা ঝাপসা কপির কারণে এখন অনেক ভিসা রিজেক্ট হচ্ছে। 3. কনফার্মড হোটেল বুকিং ও ট্রাভেল রুট। আগে অনেকে শুধু ডামি বুকিং দিতেন, কিন্তু এখন আপনাকে আপনার পুরো ট্যুর প্ল্যান বা আইটিনারি জমা দিতে হবে। কোন দিন কোথায় থাকবেন এবং সেই হোটেলের কনফার্মেশন স্লিপ ফাইলে যুক্ত করতে হবে। 4. NID ও পাসপোর্টের হুবহু মিল। নতুন নিয়মে NID কার্ডের তথ্যের সাথে পাসপোর্টের তথ্য 1% অমিল থাকলেও আবেদন গ্রহণ করা হচ্ছে না। বিশেষ করে নামের বানান এবং ঠিকানার ক্ষেত্রে অত্যন্ত সাবধান হতে হবে। 5. ফাইন্যান্সিয়াল সলভেন্সি সার্টিফিকেট। ব্যাংক স্টেটমেন্টের পাশাপাশি আপনার ব্যাংক থেকে একটি সলভেন্সি সার্টিফিকেট নিতে হবে, যেখানে আপনার অ্যাকাউন্টে ন্যূনতম 30 থেকে 40,000 টাকা ব্যালেন্স থাকা বাঞ্ছনীয়। তবে সব মিলিয়ে সাবধান বন্ধুরা, ভিসা চালু হওয়ার খবরে একদল দালাল সক্রিয় হয়ে উঠেছে। তারা বলবে এক্সপ্রেস টোকেন বা কনফার্ম ভিসা এনে দেবে। এসব ফাঁদে পা দেবেন না। ভারত সরকার এখন ইন-পার্সন বায়োমেট্রিক এবং ফেশিয়াল রেকগনিশন আরও উন্নত করেছে, তাই সরাসরি আইভ্যাকের অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করুন। মনে রাখবেন, সিস্টেম আপডেট হওয়ার কারণে 28 তারিখের পর প্রথম কয়েকদিন সার্ভারে জ্যাম থাকতে পারে, তাই তাড়াহুড়ো না করে নির্ভুল তথ্য দিন। বন্ধুরা, তারিক রহমানের এই নতুন মেয়াদে ভারত বাংলাদেশ যাতায়াত আরও সহজ হবে বলে আমরা আশা করছি। 28 তারিখ থেকে আপনারা কারা ভারত যাওয়ার পরিকল্পনা করছেন তা কমেন্টে জানান। আর এই 5টি নতুন কাগজের কোনো একটি বুঝতে সমস্যা হলে কমেন্ট করুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। তো দেখা হবে বন্ধুরা পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।